শুরুতে রয়েছে আজকে প্রধান সংবাদের শিরোনাম। ৩৫% শুল্কের কথা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি দিলেন ট্রাম্প। নির্বাচনের আগে ফ্যাসিস্টদের বিচার হবে বললেন আইন উপদেষ্টা। এবার জাপায় চলছে ছাঁটাই রাজনীতি, মহাসচিব বদল সহ 7 দিনে 11 জন নেতাকে অব্যাহতি। নির্বাচন যত দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল। পরবর্তী সরকারের কাছে সংস্কারের ভার ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই বলে জানালেন এনসিপি নেতা আক্তার হোসেন। বাতিল হচ্ছে স্থানীয় নির্বাচনের দলীয় প্রতীক, শীঘ্রই হচ্ছে নতুন অধ্যাদেশ। খুলনায় মেলাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে শোকজ। মাঝরাতে 7 জেলার ঝড়ের আভাস, নদী বন্দরগুলোকে সতর্কবার্তা জারি। মূল সংবাদে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। গত এপ্রিলে বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে। তখন সেই আগ্রাসী শুল্ক হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর বাড়তি সেই শুল্ক কার্যকরের আগে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সকল দেশকে 3 মাসের সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। সেই সাথে এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে পদক্ষেপ নিতে ও দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানান তিনি। উল্লেখিত এই সময়ের মধ্যে শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে, আর ভারতের সাথে চুক্তির বিষয়টিও কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। অপরদিকে গতকাল সোমবার নির্ধারিত 3 মাসের সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প পুনরায় এই সময়সীমা বাড়িয়ে আগামী 1 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেন এবং বাংলাদেশ সহ 14টি দেশের সরকার প্রধানদের কাছে এদিন একটি করে চিঠিও পাঠিয়েছেন তিনি। তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধানে না এলে 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বর্ধিত হারে শুল্ক দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, যদি বাংলাদেশ তার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করে এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে, তাহলে তিনি সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সোমবার জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়ার শো অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আজকে বিচার নিয়ে নানা প্রশ্ন আসছে। নিশ্চিত করে বলতে পারি, বিচার পূর্ণমাত্রায় দৃশ্যমান আছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে ফ্যাসিস্টদের অবশ্যই বিচার হবে। আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে। এই বিচার প্রক্রিয়া তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করবে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে যাচ্ছি। আইন উপদেষ্টা বলেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জুলাই কখনো বেহাত হবে না। অনেক কিছু বলতে পারছি না, শুধু বলবো আমাদের হতাশ হবার কিছু নেই। জাপার কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে উত্তেজনার মধ্যে সোমবার 3 জ্যেষ্ঠ নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ স্বপদ পদবি থেকে অব্যাহতি দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অব্যাহতি পাওয়া নেতারা হলেন জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। সেই সঙ্গে মুজিবুল হককে মহাসচিব পদ থেকে সরিয়ে আরেক কো চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব নিযুক্ত করেছেন তিনি। এ নিয়ে গত এক সপ্তাহে মোট 11 জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এটাকে জিএম কাদেরের ছাঁটাই রাজনীতি বলে আখ্যা দিলেন দলের নেতাদের একটি অংশ। অব্যাহতি পাওয়া এ সকল নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও তারা বলেছেন, চেয়ারম্যান জিএম কাদেরের জাতীয় পার্টির গণতন্ত্রের 20(1) ধারার যে ক্ষমতা বলে তাদের অব্যাহতি দিয়েছেন, তারা সেটি চ্যালেঞ্জ করবেন এবং গণতন্ত্রের স্বেচ্ছাচারী ধারার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। তারা মনে করেন চেয়ারম্যানের অব্যাহতি আদেশ ও মহাসচিব নিয়োগ প্রক্রিয়া অগণতান্ত্রিক, গঠনতন্ত্রের লঙ্ঘন এবং এক ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। সোমবার দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় সানরাইজ কমিউনিটি সেন্টারের জেলা ও মহানগর বিএনপির ব্যবস্থাপনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যকালে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা কর্মীদের মানুষের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বক্তব্যকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেন, পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্য রাজনৈতিক দলকে বলতে
বলতে চাই, নির্বাচন যত দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। এছাড়া তিনি দলের নেতা কর্মীদের নির্দেশ দেন বিএনপির জন্য মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য, যেন মানুষ ভালোবেসে বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নেই। এদিকে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও AZM জাহিদ হোসেন। সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা শেষে এই কথা বলেন আক্তার হোসেন। তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন কার্যক্রমকে যদি কোনো রাজনৈতিক দল কিংবা ঐক্যমত কমিশন পরবর্তী সরকারের ওপর ন্যস্ত করতে চায় তাহলে এনসিপি মনে করে সেই সংস্কারের গোটা আলোচনা কার্যকর হবে না। সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতে রয়েছে বলে এনসিপি মনে করে উল্লেখ করে আক্তার আরো বলেন, আমরা যারা ঐক্যমত কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার রাখি। পরবর্তী সরকারের কাছে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ার পক্ষপাতী আমরা নই। অনেকের মধ্যে জুলাই সনদকে নিছক একটি দলিল হিসেবে প্রকাশের চিন্তা রয়েছে বলে অভিযোগ করে এনসিপি নেতা আক্তার হোসেন আরো বলেন, বাংলাদেশের নতুন কাঠামোকে বাস্তবায়ন করতে, নতুন বন্দোবস্তকে বাংলাদেশের রাজনীতির জন্য কার্যকর করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। তারপর গণপরিষদে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাবকে বাস্তবায়ন করতে হবে। সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দলীয় প্রতীকী নির্বাচনের বিধান বাতিল সহ বিদ্যমান 4টি আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল করে অধ্যাদেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর ফলে রাজনৈতিক দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে আর কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থী সবাই হবেন নির্দলীয়, যা এখন স্বতন্ত্র নামে পরিচিত। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবস্থা বন্ধে দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, এ বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন। তারই প্রেক্ষিতে এ সংক্রান্ত 4টি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে 1 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে তথ্য জানা গেছে। খুলনায় একটি মেলা আয়োজনকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির 2 নেতা জহুরুল ইসলাম ওরফে তানভীর ও সাজ্জাদুল ইসলাম ওরফে আজাদের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মিনিট 36 সেকেন্ডের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর সংগঠনের কেন্দ্রীয় কমিটি গত সোমবার রাতে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাদের শোকজের বিষয়টি জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলামের সই করা শোকজপত্রে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কার্যকলাপে যুক্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে, যা সংগঠনের ভাবমূর্তির জন্য হানিকর। একই সঙ্গে তাদের 3 কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের সন্তোষজনক জবাব না পেলে একতরফা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তবে অভিযুক্ত সেই 2 নেতাই এসব অভিযোগকে অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী খুলনায় মেলা ঘিরে তাদের বিতর্কিত করার চেষ্টা চলছে। এদিকে রাত 1টার মধ্যে দেশের 7 জেলায় বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি। মঙ্গলবার আবহাওয়া অফিস জানায়, আজ রাত 1টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে 1 ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রপাত বৃষ্টি হতে পারে। এছাড়া এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকাল সকাল 9টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ দেখা দিতে পারে। নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।